আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াদা দিয়েছিলাম যে আজকে ফিকের দ্বিতীয় ক্লাসটা দিব, যেহেতু 13 তারিখে আমাদের ভাইবা শুরু, এই জন্য আর আমিও থামতেছি না। শত ব্যস্ততার মধ্যেও ক্লাসটা সমাপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিকের দিক দিয়ে। এখানে আমরা ধর্ম যে ভাইবা হয়েছিল কিছুদিন আগে, সেখানে দেখেছি যে ইহসান সম্পর্কে কোরআনের আয়াত বলো, নামাজ সম্পর্কে কোরআনের আয়াত বলো, বিচার সম্পর্কে কোরআনের আয়াত বলো, এইভাবে বিভিন্ন সম্পর্কে কোরআনের আয়াত জানতে চাওয়া হয়েছে। এই জন্য ওই নিরিখে আমি কিন্তু এখানে এগুলো সাজিয়েছি। আসুন আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে, দীর্ঘ হলেও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভাইভাতে ভালো করতে পারবেন না। আসুন, শরীয়তের মূল উৎস 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। অর্থাৎ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এটা আমরা জানি। কোরআনের সংজ্ঞাটা আমি এখানে লিখি নাই, যেহেতু আমরা জানি আল কোরআন হুয়া কিতাবুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালাম মিন লাওহিল মাহফুজে ইলা সামাইদ দুনিয়া দাফআতান ওয়াহিদাতান সুম্মা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজমান ফানাজমান। এর অর্থ আপনারা সবাই জানেন। তারপর হাদিস অথবা সুন্নাহ কাকে বলে? আল হাদিস হুয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরিরুহু। আলহামদুলিল্লাহ। এবার ইজমা, তো ইজমাটা কাকে বলে? কারণ কোরআন, এবার ইজমা, তো ইজমা কাকে বলে? কারণ এই ভাইভাতে কিন্তু সহকারী শিক্ষক ভাইভাতে কিন্তু ইজমা এবং কিয়াস এই দুইটা নিয়ে বেশি প্রশ্ন করা হয়েছে। আসুন ইজমা কাকে বলে আমরা আরবি সংখ্যাটা পারলে খুব ভালো হয়। ইত্তেফাকুল মুজতাহিদিনা, মুজতাহিদের ঐক্যমত, ফি আসরিন আলা আমরিন দীনিয়িন, দিনী কোনো বিষয়ে কোনো সময়ে, দিনী কোনো বিষয়ে কোনো যুগে বা সময়ে মুস্তাহিদগণের ঐক্যমতটাই হচ্ছে কি? ইজমা। আবার এই ইজমাটা ইয়াউদ্দু আসলান মিন উসুলিত তাশরি', যেটা শরীয়তের মূল উসুল হয়ে যায়। ইজমাটা শরীয়তের মূল উসুল হয়ে যায়। তো আপনাকে যখন প্রশ্ন করবে যে ইজমা কাকে বলে, তাহলে আপনি বলবেন ইত্তেফাকুল মুজতাহিদিনা ফি আসরিন আলা আমরিন দীনিয়িন। এবার আসুন ইজমার উদাহরণ, অথবা প্রশ্ন করতে পারে যে ইজমা সম্পর্কে কোরআন শরীফে কোনো আয়াত আছে কিনা, অথবা হাদিস শরীফ আছে কিনা। তখন আপনি অবশ্যই বলে দিবেন যে সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। স্পষ্ট নির্দেশনা আসার পর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের ঐক্যমত যে পথ আছে, মুমিনদের পথ যারা অনুসরণ করে না, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তারা যেদিকে যেতে চায় সেদিকে যাবার জন্য পথ করে দেওয়া হয়, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত। এই যে দেখেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই অংশটা দ্বারা ইজমার সুন্দর একটা আয়াত ফুটে উঠেছে। মানে মুমিনদের পথ, মুমিনদের ঐক্যমতে যে মুমিনদের যে পথ আছে, এই পথটা তারা অনুসরণ করে না, তার মানে মুমিনদের পথটা হচ্ছে হকের পথ। এটা তাদের ইজমা প্রমাণিত হয়। আবার আরেকটা ইজমার হাদিস আসছে লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, অর্থাৎ আমার উম্মত পথভ্রষ্টতার উপরে ঐক্যমত পোষণ করবে না, ঐক্যমত হবে না, তার মানে এই ইজমা সঠিক। এবার আসুন ইজমার উদাহরণ তো আমরা অবশ্যই জানতে হবে। ইজমার উদাহরণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উহুদের যুদ্ধকে কেন্দ্র করে ইজমা হয়েছে যে সম্মুখ যুদ্ধ হবে নাকি হবে না। তো সাহাবায়ে কেরাম যেহেতু বলেছেন যে আমরা সংখ্যায় অনেক আছি, আমরা যুদ্ধ করতে পারি সম্মুখে, এই জন্য ইজমার ভিত্তিতে তখন সম্মুখ যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ। তারপরে উহুদের যুদ্ধের পরে সাহাবায়ে কেরামের সময় যে ইজমা হয়েছে সেটা হচ্ছে তারাবির নামাজ কেন্দ্রিক। তারা সিদ্ধান্ত নিয়েছে তারাবির নামাজ জামাত হবে, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের যুগের ইজমা। আর বর্তমান সময়ে ওলামায়ে কেরামদের ইজমা হলো জেরুজালেমকে মুক্ত করার জন্য সবাই ঐক্যমত যে যুদ্ধ করতে হবে। ইজমার পর আসছে কিয়াস। আসুন কিয়াস সম্পর্কে কি বলা হয়েছে? কোনো শাখা মাসালাকে মূল মাসালার উপর অনুমান করে যে আমল করা হয় তাকে কিয়াস বলা হয়। মানে শাখা মাসালাকে মূল মাসালার উপর আমল করতে হবে। এখন দেখুন হাদিস শরীফের মধ্যে আসছে আল হিনতাতু বিল হিনতাতে, গমের পরিবর্তে গম, ওয়া শাইরু বিশ শাইরি, জবের পরিবর্তে জব, ওয়া তামরু বিত তামরে, খেজুরের পরিবর্তে খেজুর, অর্থাৎ ওয়াল মিলহু বিল মিলহি, লবণের পরিবর্তে লবণ, ওয়া যাহাবু বিল যাহাবে, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, রৌপ্যের পরিবর্তে রৌপ্য, মিসলান বিমিসলিন, ইয়াদান বিয়াদিন, ওয়া ফাদলুর রিবা, অর্থাৎ অনুরূপ, একেবারে অনুরূপ, হাতে হাতে
অতিরিক্তটা হচ্ছে রিবা। এই 6টা জিনিস সম্পর্কে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই 6টা জিনিসের সমান সমান তোমরা আদান প্রদান করবে, লেনদেন করবে। একটু বেশি হলে এখানে বলছেন ওয়াফাদলুর রিবা, এবং অতিরিক্ত যেটা সেটি হচ্ছে সুদ। পেয়ার হাজিরিন, তাহলে সুদের উপর ভিত্তি করে আমাদের কেউ যদি পেঁয়াজ নিতে আসে, রসুন নিতে আসে, তাহলে সমান সমান দিতে হবে। 6টা বস্তু থেকে যে আমরা পেঁয়াজের জিনিসটাকে আমরা অনুমান করলাম, এটাকে বলা হয় কিয়াস। এবার আসুন, এখানে একটা কিয়াসের উদাহরণ দিয়েছে। সকল ওলামায়ে কেরামের ঐক্যমত্যে ইজমা হয়েছে, এটা শরীয়তের একটা দৌড় হয়ে গেছে, ইজমা হয়ে গেছে যে দাসীকে বিয়ে করলে দাসীর মাকে বিয়ে করা হারাম, যেহেতু দাসীটা দাসীর মায়ের অংশ। অনুরূপভাবে এই ইজমা থেকে আবার একটা কিয়াস বের হয়েছে। উম্মুল মাজনায়া, অর্থাৎ যার সাথে জিনা করা হয়েছে তার মাকে বিয়ে করতে পারবে না, কারণ সেই মেয়ে তার মারই অংশ। এই জন্য যার সাথে জিনা করা হয় তার মাকেও বিবাহ করা যাবে না, হারাম। পেয়ার হাজিরিন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিয়াসের আলোচনাটা করে নিলাম। এবার ঘুষ সম্পর্কে আয়াত। আপনাকে হঠাৎ করে প্রশ্ন ছড়ে দিতে পারে যে ঘুষ সম্পর্কে একটা আয়াত বলুন ভাইবাতে। তা আপনি বলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এটা সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে তোমরা এই অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না, মানে ঘুষ খাওয়া আর কি। তবে তোমরা তিজারা, ব্যবসা করো। এটা ব্যবসা সম্পর্কে আয়াতটা আপনি বলতে পারবেন। পরস্পর সন্তুষ্টি ভিত্তিতে তোমরা ব্যবসা করতে পারো, এটা তোমাদের জন্য বৈধ। তার মানে ব্যবসা এবং ঘুষ সম্পর্কে এই আয়াতটা কাফি। এবার সুদ সম্পর্কে যদি বলে যে লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, দুইটা আয়াত। এবং সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু ফাহজারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। তাহলে সুদ সম্পর্কে দুইটা আয়াত মুখস্থ করে নেবেন। এবার আমানত সম্পর্কে সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আমানতগুলা তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। এটা আমানত সম্পর্কে সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এবার ইহসান সম্পর্কে কিন্তু সহকারী শিক্ষককে প্রশ্ন করা হয়েছিল। ইহসান সম্পর্কে আমাদের প্রশ্ন দেখুন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনার প্রতি যেভাবে আচরণ করা হয়েছে আপনি সেরূপ আচরণ করুন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদে, এবং পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসে না। সূরা কসাসের ৭৭ নম্বর আয়াতটা হচ্ছে ইহসান সম্পর্কে, এটা বলে দিবেন। এবারে ইলম সম্পর্কে আমরা তো সবাই জানি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা তোয়াহা এর সূরা তোয়াহা এর ১৭৪ নম্বর আয়াত। এই ইলম সম্পর্কে জিজ্ঞেস করলে আয়াতটা বলে দিবেন। আবার সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার এবং যারা জ্ঞানী, এই ঈমানদার এবং জ্ঞানী তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করেছেন। তাহলে এই আয়াতটা ইলম সম্পর্কে, যে সূরা তোয়াহা এর 114 নম্বর আয়াত এবং সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াত। ওযু সম্পর্কে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু বুজুহাকুম, এই আয়াত দ্বারা উজুর ফরজ। ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধুতে করো, উজুর একটা ফরজ। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতগুলো কনুই সহ ধুতে করো। দেখেন এই মারাফিক পর্যন্ত, কনুই সহ, তাহলে কনুর পর্যন্ত না কনুই সহ, এটা কীভাবে বুঝবো? দেখুন ইলা হরফেজার, হরফেজারের আগের অংশ এবং পরের অংশ যদি একই জিনিস হয় তখন সহ বুঝায়। দেখুন হাতের এই অংশ, কনুর থেকে নিচ অংশ আর কনুর উপর অংশ দুটো কিন্তু একই অংশ, একই বস্তু, যার কারণে ইলা যখন আসে, একই বস্তু যখন আসে তখন ওই বস্তুটা সহ, তার মানে কনু সহ ধুতে করো। ওয়াম সাহু বিরউসিকুম, তোমাদের মাথাকে কি করো? মাসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং ওই যে ইলাল কাবাইন মানে টাকনু সহ, কারণ পাও কিন্তু টাকনুর আগে এবং পরে যেটা দুটোটাই কিন্তু পায়ের অংশ, একই জিনিস, এই জন্য টাকনু সহ ধুতে করো। তার মানে উজুর ফরজ 4টা আমাদের, প্রথমে মুখমণ্ডল ধুতে করা, হাত ধুতে করা, মাথা মাসে করা, তারপর হচ্ছে যে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা হচ্ছে যে ধুতে করা। তো উজুর সুন্নাতগুলো অবশ্যই আমরা জানতে হবে। ওজুর সুন্নাত 10টি, এগুলো আমাদের অবশ্যই জিজ্ঞাসা করে কিন্তু ওজুর সুন্নাত, ওজুর মুস্তাহাব। ওজুর সুন্নাত হলো বিসমিল্লাহ পড়বেন, তারপর হাতের কবজি পর্যন্ত ধুবেন, কুলি করবেন, মিসওয়াক করবেন, নাকে পানি দিবেন, তারপর হচ্ছে যে আপনি দাড়ি খিলাল করবেন, এগুলো হচ্ছে সুন্নাত। আর মুস্তাহাবের মধ্যে অন্যতম দুইটা হলো নিয়ত করা, কিন্তু মুস্তাহাব, নিয়ত করা কি মুস্তাহাব। দ্বিতীয় নাম্বার মুস্তাহাব হলো গার মাসে করা, আর কান মাসে করা কিন্তু সুন্নাহ। তাহলে ওজুর এই সুন্নাতগুলো জেনে নেবেন। তায়াম্মুম সম্পর্কে আয়াত আসছে যে ফালাম তাজিদু মা আন,
যদি তোমরা পানি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু, ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু। তো এই আয়াত সূরা মায়েদার 6 নম্বর আয়াত। সূরা মায়েদার 6 নম্বর আয়াতটা ওযুর ক্ষেত্রেও কাজে লাগবে, তায়াম্মুমের ক্ষেত্রেও কাজে লাগবে। যে তায়াম্মুমের ফরজ দুইটা, ফামসাহু বিওজুহিকুম, তোমরা তোমাদের এই যে মুখটাকে সেই বালুর উপরে এইভাবে দিয়ে তারপর বালুটা এইভাবে সরাই দিয়ে তারপরে মুখ মাসে করতে হবে, তারপর হাত মাসে করতে হবে। আলহামদুলিল্লাহ। এবার সোম রোজার ক্ষেত্রে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আসছে কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তার মানে রোজা সম্পর্কে সূরা বাকারার 183 নম্বর আয়াতটা আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভাইবা সহজ হবে। আর রোজা ফরজ হওয়ার আগে আসলে রোজাগুলো ফরজ ছিল। এবার আসুন হজ সম্পর্কে। সূরা বাকারার 193 নম্বর আয়াতের মধ্যে আসছে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আবার ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। এটা সূরা ইমরানের 97 নম্বর আয়াত। হজের দুইটা আয়াত দিয়েছি, সূরা ইমরানের 97 নম্বর আয়াত এবং সূরা বাকারার 196 নম্বর আয়াত। হজ সম্পর্কে জিজ্ঞাসা করলে দুইটি আয়াত বলে দিবেন। তারপর নামাজ সম্পর্কে যদি বলেন যে সূরা নিসার 103 নম্বর আয়াত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা, এটা এই আয়াত দ্বারা নামাজ ফরজ করা হয়েছে। এবার নামাজের ফরজ হতে 13টা, ওয়াজিব হতে 14টা। ওয়াজিব ছুটে গেলে নামাজ নষ্ট হয় না, তবে সাফুতে দিলে নামাজ পরিপূর্ণ হয়ে যায়। এগুলো আপনারা জানবেন। যাকাত সম্পর্কে কোরআন শরীফে আসছে যে সূরা মুমিনুন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা মুমিন তাদের কাজই হচ্ছে যাকাত দেওয়া। তার মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য যাকাত দেওয়া। ওই তার মুমিনদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন, যাকাতের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে তাদের নিকট থেকে সাদাকা মানে যাকাত গ্রহণ করো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং সূরা বাকারার শুরুতেই যে 3 নম্বর আয়াতের মধ্যে আসছে এই ইউকিনুন দ্বারা সাদাকা বুঝায়, ফিতরা বুঝায়, যাকাত বুঝায়। এই আয়াতটা বলে দিতে পারেন। তারপর সরাসরি স্পষ্ট এই যাকাতের খাত 8টি, এই নিয়ে একটা আয়াত আসছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গায়রিমিন ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। যাকাতের খাত যদি বলতে বলি তাহলে এই আয়াতটা বলে দিলেই হয়ে যাবে 8টি খাত। 8টি খাত গনে গনে বলতে হবে না আপনাকে। এবার আসুন নামাজ ফরজ কখন? নবুয়তের 9ম বছরে, হিজরতের 11 মাস পূর্বে 27শে রজব মেরাজ রাতে। তার মানে মেরাজ সংঘটিত হয় নবুয়তের 9ম বছরে, মানে আমরা যতটুকু জানি মেরাজ সংঘটিত হয় 420 খ্রিস্টাব্দে। যা হোক, যাকাত এবং সাওম 2টি হিজরিতে ফরজ হয়, হজ 8ম অথবা 9ম হিজরিতে ফরজ হয়। এই টোটাল ভিডিওটা আপনারা সবাই কণ্ঠস্থ টোটস্থ মুখস্থ করে নেবেন। এই ফিকার 2টাই ক্লাস, এই 2টা ক্লাসে কাফি। আশা করছি ভাইবাতে এর বাহিরে প্রশ্ন করার সুযোগ নেই। আপনারা সবাই সুস্থ থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।